হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে রয়েছি নবদ্বীপ, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। তো এটা হলো বিষ্ণুপ্রিয়া হল্ট। তো আমি এখন বিষ্ণুপ্রিয়া হল্ট মানে নবদ্বীপের পরের স্টেশন, সেখান থেকে নেমে আমার দাদার সঙ্গে আমি স্কুটিতে করে যাচ্ছি দাদার বাড়ির দিকে, দেখতে পাচ্ছ। আর এখানে এসছি মূলত রাস উৎসব উপলক্ষে, নবদ্বীপের যে রাস উৎসব হয়, বিখ্যাত রাস, তো রাস পূর্ণিমা উৎসব দেখতে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো জেকে বাংলা চ্যানেল। বিকেল বিকেল দাদার বাড়িতে পৌঁছে এবার সেখান থেকে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম রাসের যে ভাসান হয়, মানে যে শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রা দেখার জন্য। তো যেতে যেতে দাদার পাড়ার যে ঠাকুরটা তারামার মন্দির করেছিল সেটা দেখে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি যেখান থেকে রাসের শোভাযাত্রা যায়, সেদিক দিয়ে আমরা ঢুকবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ রাস উৎসবে আমি এখন রয়েছি বিষ্ণুপ্রিয়া হল্টে। বিষ্ণুপ্রিয়া হল্টের যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, সেখান দিয়ে সমস্ত রাসের যে ঠাকুরগুলো পোড়ামাতলা হয়ে আস্তে আস্তে ঘুরবে। তো শোভাযাত্রা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ একের পর এক ঠাকুর আসতে চলেছে, বড় বড় ঠাকুর, বিভিন্ন ধরনের ঠাকুর আছে। তো কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, এবং এখানে রয়েছে শিব রয়েছে, বিভিন্ন রকম ঠাকুর আছে, ভারত মাতার মূর্তি আছে, দেখতে পাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। একের পর এক ঠাকুর আসছে, শোভাযাত্রা শুরু হয়ে গেছে। তো চলছে, দেখছো তোমরা অনেকক্ষণ ধরে ঠাকুর দেখছো। আর দেখো কত সুন্দর রাধা গোবিন্দের মূর্তি দেখতে পাচ্ছ এখানে। তো মায়াপুরের যে ঠাকুর আছে ইস্কনের, সেই ঠাকুরের আদলে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। দর্শন করো তোমরা। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাস উৎসব 2024 নবদ্বীপ ধাম থেকে সরাসরি দেখাচ্ছি। তো রেকর্ড করা হয়েছিল, তো একটু ভিডিওটা আপলোড করতে দেরি হলো। দেখতে পাচ্ছ কত
সুন্দর মনোরম পরিবেশ, এখানে কোনো ঝামেলা অশান্তি নেই, সুন্দরভাবে সবাই এখানে রাস দেখে। বহু জায়গার থেকে বহু মানুষ আসে এখানে, দেখতে পাচ্ছ তোমরা সেটা। প্রচুর ভিড় হয় এখানে, সারা রাত্রি ধরে রাস চলে, দেখতে পাচ্ছ। আর সবাইকে বলে রাখি, এই 2024 সালে নভেম্বর মাসে আমার এই প্রথম হচ্ছে নবদ্বীপের রাসযাত্রা দর্শন। তো রাস পূর্ণিমায় এসে প্রথম আমি রাস দর্শন করছি এখানে। অনেক দিনের ইচ্ছে ছিল, তো আশা করছি আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রাসের শোভাযাত্রা দেখো কি সুন্দর, লোহার চাকা ঠেলে ঠেলে নিয়ে চলেছে। আস্তে আস্তে তারা শোভাযাত্রা করে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে, আর পরের দিন তারা ঠাকুরটাকে ভাসান দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সাজানো রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো জেকে বাংলা চ্যানেল। এই ভিডিও দেখে যারা মনে করছো যে পরের বছর 2025 সালে এখানে নবদ্বীপ ধামে রাস দেখতে আসবে, রাস পূর্ণিমার যে শোভাযাত্রা তোমরা দেখতে আসবে, তো আগে থেকে খবর নিয়ে নেবে যে কবে রাস পূর্ণিমার শোভাযাত্রাটা হবে, ভাসানের শোভাযাত্রা। আর এখানে আসতে গেলে মেন লাইন থেকে মানে শিয়ালদা থেকে ট্রেনে উঠতে হবে। ট্রেনে উঠে বলতে হবে আমি নবদ্বীপ ধাম যাব। নবদ্বীপ ধামের পরের স্টেশন হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। সেই বিষ্ণুপ্রিয়া হল্টে টিকিট কাটতে হবে। সেখানে নেমে একটুখানি হেঁটে গেলেই, খুব সামান্য, টোটোতেও যাওয়া যায়, তো সেই জায়গায় নিয়ে যাবে। বলতে হবে যে রাস কোথা থেকে ঘোরানো হয়, সমস্ত ঠাকুর দেখা যাবে, সেখানে টোটোওয়ালা পৌঁছে দেবে। তো খুব বেশি ভাড়া না, হয়তো 10-15 টাকা ভাড়া লাগবে। আর ট্রেনে মাত্র 35 টাকা ভাড়া। তো তোমরা অনায়াসে চলে যেতে পারবে শিয়ালদা থেকে। হাওড়ার থেকেও যাওয়া যায়, হাওড়ার থেকে কাটোয়া লোকাল ধরতে হবে। আর শিয়ালদা দিয়ে গেলে শিয়ালদা কাটোয়া লোকাল, অথবা ব্যান্ডেলে নেমে চেঞ্জ করতে হবে, বলতে হবে কাটোয়া লোকালে যাব, সেই ট্রেনে উঠতে হবে। তো মোটামুটি রাস্তাটা বলে দিলাম, তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
অনেকক্ষণ ধরে তোমাদের অনেক ঠাকুর দেখানোর চেষ্টা করলাম এবং শোভাযাত্রা, বিভিন্ন ধরনের বাজনা তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব বিষ্ণুপ্রিয়া হল থেকে। তো এইখানেই মূলত সমস্ত রাসগুলো প্রতি বছর এখান দিয়ে ঘোরানো হয়। তো আবার কার্নিভালও হয় এখানে, তো নতুন শুরু হয়েছে, তো দেখতে পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আগামী বছর মানে 2025 সালে আশা করব আবার নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল থেকে তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আবারও বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো পরবর্তী ভিডিও।